উনি তো সাধু, উনি এমন ক্রোধ কেন করবেন, উনি প্রতিবাদ কেন করবেন? আরে উনি সাধু দেখে কি প্রতিবাদ করবেন না? কেন প্রতিবাদ করবেন না? আমরা যার ভজন করি আমার শ্রীমান মহাপ্রভু, তিনি তো অন্যায় দেখে কখনো চুপ করে থাকেন না। সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার, নবদ্বীপে চৈতন্য সিংহের অবতার, আর সেই সিংহের বাচ্চা আমরা। তবে সিংহের বাচ্চা কি বেড়ালের মতন ম্যাও ম্যাও করবে? সিংহের বাচ্চা তো সিংহের মতনই হবে, এটাই তো স্বাভাবিক। তাই আমরা যার ভজন করছি তিনি চৈতন্য সিংহ, আর সেই চৈতন্য সিংহের বাচ্চা আমরা ম্যাও ম্যাও কেন করব? যেখানে অন্যায়, যেখানে ধর্মের নামে নিন্দা হচ্ছে, যেখানে শাস্ত্রের নামে নিন্দা হচ্ছে, সেখানে প্রতিবাদ করতেই হবে, এটাই নিয়ম। শাস্ত্র এই সিদ্ধান্তই দিয়েছেন, সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস। সিদ্ধান্ত বলতেই কখনো আলসেমি করবে না। তাই তো সাধু ক্রোধ করছেন। তবে সাধুর ক্রোধটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, ভেতরে কিন্তু তার ক্রোধ নাই। সাধুর রাগ জলের দাগ, জলের দাগ যেমন কিছুক্ষণের মধ্যেই মিশে যায়, সাধুর রাগটাও সেই প্রকার। জানো, সাধু রাগ করছেন কিন্তু হৃদয়ে তার রাগ নাই। সাধুর হৃদয়টা তো বড় নির্মল, সাধুর হৃদয় বড় কোমল। আর সাধুর হৃদয়ে কোমল বলেই তো বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। সাধুর হৃদয়টা আমার কোমল বলেই তো আমার ভগবান বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করেন, তাই না বলো? ভগবান যেখানে অবস্থান করেন সেই হৃদয়টা কত কোমল একবার ভেবে দেখুন। এই সাধুর ক্রোধটা না আসলে বাইরে থেকে দেখা যাচ্ছে। আমি বারবার করে একটা কথা বলি, আমার শ্রী গুরুদেব বলেন, ওই যে দেখছো না সাধু ক্রোধ করেছে, সাধু আসলে কাঁদছে। আমার হেন বলিহত জীবের দুর্দশা দেখে সাধু কাঁদছে। সাধুর ভেতরের কান্নাটা, সাধুর হৃদয়ের কান্নাটা অমন করে ক্রোধ রূপে বাইরে বেরিয়ে আসছে। ওটা আসলে কান্না, ওটা আসলে চোখের জল, ওটা আসলে ক্রোধ নয়। আর সাধু যদি কখনো ক্রোধ করেন না, তবে জগতের মঙ্গল হয়ে যায়। আজ পর্যন্ত ভুরি ভুরি উদাহরণ আছে, যতবার সাধু ক্রোধ করেছেন আর যার জন্য ক্রোধ করেছেন তিনি উদ্ধার হয়ে গেছেন। দেবর্ষি পাদ সেই সময় নলকুবের আর মণিগ্রীবের উপর ক্রোধ করলেন, তাদের উদ্ধার হয়ে গেল। তারা জমাল অর্জুন দুটি বৃক্ষ রূপে অমন করে নন্দ গৃহে স্থান পেলেন, আর ভগবানের দ্বারা তাদের উদ্ধার হলো। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। যার প্রতি সাধু ক্রোধ করেছেন তার উদ্ধার হয়ে গেছে।